এই জগতে প্রত্যেকটা বস্তুরই ধর্ম থাকে। পশুর ধর্ম পশুত্ব, চন্দ্রের ধর্ম জ্যোৎস্না প্রদান করা, শীতলতা প্রদান করা, আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া, উত্তাপ দেওয়া, এটা তার ধর্ম। যে কোনো পরিস্থিতিতে তারা কিন্তু তাদের ধর্মকে পাল্টে ফেলেন না। আচ্ছা, কেউ যদি আপনাদের এই বাজার থেকে লঙ্কা কিনে নিয়ে গিয়ে সে ধরুন কলকাতা গিয়ে সেই লঙ্কা খাবে, তাই বলে কি লঙ্কার ঝাল নষ্ট হয়ে যাবে? লঙ্কা কি মিষ্টি লাগবে? না, লঙ্কা এখানেও যেমন ঝাল লাগবে, যে দেশেই যাক না কেন, যে স্থানেই যাক না কেন, সে ঝালই লাগবে। ঝালটা তার ধর্ম। তাহলে এ জগতে কোন বস্তুতে ধর্মকে পাল্টাতে পারে না। একটা পশু দেখুন, একটা কুকুর, রাস্তা দিয়ে একটা কুকুর হেঁটে চলে যাচ্ছে, আর একটা কুকুর দেখে ঘেউ ঘেউ করে উঠলো। এই ঘেউ ঘেউ শুনে আরো 10টা কুকুর এলো। শেষে ঘেউ ঘেউ থেকে মারামারি, মারামারি থেকে কাটাকাটি, রক্তারক্তি, সঙ্গে সঙ্গে জায়গাটা রক্তে ভরে গেল। কি হলো? এটা পশুর ধর্ম, তাই না? এটা কুকুরের ধর্ম তো? এটা পশুর ধর্ম, এটা কুকুরের ধর্ম। ওটা করবেই, আপনি ওকে ভালো জ্ঞান দিলেও শুনবে না, কারণ ওটাই ওর ধর্ম। আশ্চর্যের বিষয় এই, এ জগতে প্রত্যেকটা জীব জন্মগ্রহণ করা মাত্রই তার ধর্মকে সঙ্গে নিয়েই সে জন্মায়। কিন্তু একমাত্র মানুষ জন্মগ্রহণের পর তার ধর্মকে তাকে অর্জন করতে হয়। সে জন্মেই তার ধর্ম নিয়ে জন্মায় না। প্রশ্ন তাহলে মানুষের ধর্মটা কি? মানুষের ধর্মের নাম মনুষ্যত্ব, মানুষের ধর্মের নাম মানবতা। আমরা মানুষ, আমাদের পরিচয় কি? আমাদের মনুষ্যত্ব প্রকাশ পাবে। এই মনুষ্যত্ব কথাটা বলা যত সহজ মনে হচ্ছে, এই মনুষ্যত্বের বৈশিষ্ট্য ততটাই গুরুগম্ভীর। আচার্য মনু তার মানব ধর্ম শাস্ত্রে মনুষ্যত্বের 5টি লক্ষণকে বর্ণন করে গেছেন। অহিংসা, সত্যম, অস্তেয়ম, শৌচম, সংযমমেব চ, एतत् समासेकं प्रोक्तम् धर्मस्य पंच लक्षणम्। ধর্মস্য, ধর্মের পঞ্চ লক্ষণম, ধর্মের 5টি লক্ষণ আছে। যে লক্ষণ বা এই 5টি গুণ থাকলে তাকে বলা হবে তুমি মানুষ, তোমার মধ্যে মনুষ্যত্ব আছে। 5টি গুণ কি কি? প্রথম গুণ হলো অহিংসা। অহিংসা শব্দের অর্থ কারো প্রতি হিংসা না করা। কেমন? কায়, মন, বাক্য। কায়, মন, বাক্য দ্বারা হিংসা না করার নামই হলো অহিংসা। কায় মানে শরীর, এই দেহ দ্বারা কারো কোনো পীড়া, কারো কোনো দুঃখ বা কষ্ট দেওয়া যাবে না। মন দ্বারা কারো প্রতি হিংসা করা চলবে না। তুমি বাইরে খুব ভালো দেখাচ্ছ, মন দিয়ে তাকে হিংসা করছো, না না। শুধু শরীর দ্বারা হিংসা নয়, মন দ্বারাও হিংসা চিন্তা করা যাবে না। এমনকি বাক্যের দ্বারাও হিংসা করা যাবে না। বাক্যের দ্বারা হিংসা মানে কি? বাক্যের দ্বারা কাউকে কষ্ট দেওয়া, বাক্যের দ্বারা কাউকে পীড়া দেওয়া, একে বলে অহিংসা। আমাদের প্রাণের ঠাকুর গৌর সুন্দর
জগৎকে শিক্ষা দিয়েছেন। সনাতন গোস্বামী পাদের মাধ্যমে এই জগৎকে বললেন, হে সনাতন শোনো, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। সনাতন, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। এটাই প্রকৃত সনাতন ধর্ম, এটাই প্রকৃত ধর্ম। প্রথমেই মহাপ্রভু বললেন জীবে দয়া, জীবের প্রতি দয়া করো। আজ মানুষ বড় নির্দয় নিষ্ঠুর হয়ে যাচ্ছে যতদিন যাচ্ছে, কারোর মধ্যে দয়া মায়া নেই। মানব তো তিনি যার মধ্যে দয়া আছে, যার মধ্যে হিংসা নেই। শ্রীমান মহাপ্রভু এই প্রকার এই জগৎ মাঝে অহিংসার ব্রত ধারণ করে জীবের দ্বারে দ্বারে অহিংসাকে শিক্ষা দিয়েছেন। জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, জয় নিত্যানন্দ, জয় গৌরচন্দ্র, অহিংস ব্রতধারী প্রেম আনন্দ, আঘাত সহিয়া জীবে প্রেম দিয়া, জগত করিলে জয়, হে জগবন্ধু, তুমি আঘাত সহিয়া জীবে প্রেম দিয়া। মহাপ্রভু কি কি শিক্ষা দিলেন? আঘাত সইয়া জীবে প্রেম দিয়া, জগৎ করিলে ধন্য, হে জগবন্ধু। নিতাই চাঁদের কপালে মাথায় মাটির মটকি তুলে মারলো, নিতাই চাঁদের শ্রীঅঙ্গ রক্তাক্ত কলেবার হলো। নিতাই চাঁদ মাথাইকে বললেন, ওরে ভাই, মেরেছিস মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আয় আমার বুকে আয়, আয় বুকে আয়। জগাই মাথাইকে কোল দিলে। এর নাম অহিংসা। আরে আমরা যার ভজনা করি সেই নিতাই গৌর সুন্দর এমন অহিংসার ব্রত ধারণ করে এলেন যে কেউ পীড়া দিলেও তাকে বুক প্রদান করছেন, কোল প্রদান করছেন। আর আমরা তো জীবে হিংসা করতেই বড় ব্যস্ত হয়ে যায়। না জানি সকাল থেকে রাত পর্যন্ত কত জীবকে আমরা মারি। কতজন তো সাত সকালে উঠে এটাই জীবনের ব্রত হয়ে যায়, সকাল সকালে বাজারে যাও, টাটকা টাটকা জীব ধরে নিয়ে এসো, আর টাটকা টাটকা সেগুলোকে মেরে তাকে খাও। যে এই প্রকার জীব হিংসা করে, জীবকে ধরে ধরে মারে, তারা মৃত্যুর পর রৌরব নরকে যায়। সেখানে রুরু নামক এক প্রকার সাপের থেকেও হিংস্র জন্তু বাস করে। এ সংসারে যে যে প্রকার জীবকে অনিষ্ট করে, তাকে মেরে কেটে হিংসা করে, মৃত্যুর পর ওই রুরু নামক জন্তু তার প্রতি সেই প্রকার হিংসা করে, তার দেহের মাংস কুড়ি করে খায়, তীব্র যন্ত্রণায় ছটফট করে। তাই যদি গৌর ভক্ত হও, যদি ভক্ত তো দূরে থাক, যদি সৎ মানুষ হতে চাও, মানুষ যদি হতে চাও, তবে অহিংসার ব্রত ধারণ করো, কাউকে হিংসা করো না। হিংসা করার তাৎপর্য শুধু দেহ দ্বারা নয়, মন দ্বারা, বাক্য দ্বারা কোনো প্রকারে হিংসা না করার নামই হলো অহিংসা।
তাই মানবতার প্রথম বৈশিষ্ট্য হলো অহিংসা, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সত্যম। সত্যম শব্দের অর্থ সদা সর্বদা সত্য কথা বলা, মিথ্যা কথা পরিত্যাগ করা। ভাগবত বলছেন সত্যম পরম ধীমহি, একমাত্র ভগবানই সত্য, সত্যই ভগবান, ভগবানই সত্য, সত্যই ঈশ্বর, ঈশ্বরই সত্য। গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড। ভগবানই সত্য, সত্যই ভগবান। ভগবানকে পাওয়ার রাস্তাটাও সত্য। ভগবান সত্যের মধ্যেই আছেন। আর সত্যই হলো মানুষের ধর্ম, সত্যই হলো আমাদের ধর্ম। অর্থাৎ সদা সত্য কথা বলো, মিথ্যা কথা বলো না। সদা সর্বদা সত্য পথে চলো, মিথ্যা পথে চলো না। আগেকার দিনে বাচ্চাকে পিতামাতা স্কুলে পাঠাবার আগে দ্বিতীয় ভাগ পড়াতেন, আর সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরজির সেই দ্বিতীয় ভাগে লেখা আছে সত্য পথে চলো, মিথ্যা বলো না। নৈতিক শিক্ষাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বর্ণনা করে গেছেন। আজকালীন নীতিবোধের বড় অভাব, নৈতিক শিক্ষার বড় অভাব। সত্য কোথায়? আজ তো জগতে মিথ্যাতে পরিপূর্ণ হয়ে গেছে। কত মানুষের এমন অভ্যাসে পরিণত হয়েছে যেন মিথ্যা কথা না বললে ভাই মুখ চুলকায়, মিথ্যা কথা না বললে তার ভালো লাগে না, অপ্রয়োজনেও সে মিথ্যা বলে চলেছে। না, সত্য কথায় চলা, সত্য কথা বলা, সত্য সন্ধানী হওয়াটাই হলো মানবতার ধর্ম। তবে আমরা মানুষ রূপে বলতে পারবো না আমি মানুষ। মানবতার তৃতীয় বৈশিষ্ট্য হলো অস্তেয়ম। অস্তেয়ম শব্দের অর্থ চুরি না করা। চুরি কাকে বলে? কারো কোনো বস্তু তাকে না জানিয়ে নেওয়ার নামই হলো চুরি। চুরি করার তাৎপর্য যে কারো বস্তু তাকে না বলে নেওয়ার নামই হলো চুরি, তাই তো? তো বলুন, এই বিশ্ব সংসারের সমস্ত বস্তু কার? আমার আপনার না। এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তো প্রভুর, তিনিই তার মালিক, ভগবানের সৃষ্টি। অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের একটি ফল থেকে শুরু করে, সবজি থেকে শুরু করে, চাল গম ধান যা বলো সবই প্রভুর দান, ভগবানের দান। তাহলে এই বস্তু তার বস্তু। তা এই বস্তু আমরা নিত্য গ্রহণ করছি, খাচ্ছি, আরামায়েশ করছি। তবে তুমিও চোর। কেন? কারণ তুমি যার বস্তু তাকে না দিয়ে যখন তুমি নিচ্ছ, তবে তুমিও চোর। গীতাতে ভগবান সেই কথাই বলছেন যে আমার বস্তু আমাকে না দিয়ে ভোজন করে, ভক্ষণ করে, ভোগ করে, সে বড় পাক্কা চোর। হ্যাঁ, চুরির দোষ তখন লাগবে না যখন তুমি বাজার থেকে ক্রয় করে কোনো বস্তু, সেই সাত্বিক বস্তু রান্না করে গৌর গোবিন্দকে ভোগ দিয়ে তার প্রসাদ পাবে, তখন আর তোমার ওই চৌর্য বৃত্তির অপরাধটা লাগবে না। তাই চুরি করার তাৎপর্য শুধু এ জগতে কাউকে না বলেই নেওয়া নয়। আপনি বাজার থেকে টাকা দিয়ে কিনে আনছেন, সেই বস্তু যদি আপনি ভগবানকে ভোগ না দিয়ে ভোগ করেন, তবে আপনিও চোর। কখন এই চুরির দায় থেকে বাঁচবো? যখন আমরা ভগবানের বস্তু ভগবানকে সমর্পণ করে তার বস্তু আমরা ভোগ করব। তাই আমরা মানুষ কখন হব? যখন অস্তেয়ম, যখন চুরি করব না, ভগবানের বস্তু ভগবানকে নিবেদন করে তার বস্তু গ্রহণ করব। বধূ, তোমার ধন তোমায় দিয়ে তোমার দাসী হয়ে যাব, এর নাম অস্তেয়ম। মানবতার চতুর্থ বৈশিষ্ট্য হলো শৌচম। শৌচম শব্দের অর্থ সুচিতা। সুচিতা মানে দেহের সুচিতা, মনের সুচিতা, বাক্যের সুচিতা। দেহের সুচিতা মানে এই দেহ দ্বারা কুকর্ম না করা,
কোনো অপবিত্র কর্ম না করা, এটা দেহের সুচিতা। মনের সুচিতা কি? মন দ্বারা কুচিন্তা না করা, মন দ্বারা অসৎ চিন্তন না করা, এটা মনের সুচিতা। বাক্যের সুচিতা কি? বাক্য দ্বারা কোনো বাজে কথা না বলা। দেখুন, আজকাল তো সমাজে এই প্রকার একটি হাওয়া চলছে যে কথা বলতে গেলেই 2 অক্ষর 3 অক্ষরের গালাগাল দিয়ে কথা শুরু, কথার মাঝে 2 অক্ষর 3 অক্ষরের গালাগাল, কথা শেষেও গালাগাল। হ্যাঁ, হয়তোবা বন্ধু বন্ধু আনন্দ করে, উপহাস করে বা আনন্দ সহিত করে এই প্রকার বলছে, কিন্তু যেভাবেই বলো না কেন বাবা, তুমি যেভাবেই বিষ খাও না কেন, জ্ঞানে খাও আর অজ্ঞানে খাও, বিষ তো তোমার দেহে ক্রিয়া করবে। ঠিক সেই প্রকার তুমি গালাগাল যেভাবেই দাও, আড্ডার ছলে দাও, কিন্তু যেভাবেই কাউকে গালাগাল দাও আর মুখে কুকথা বলো, তার প্রভাব তো তোমার মনস্তাত্ত্বিকে পড়বেই, তোমার দেহ মনে পড়বেই অবশ্যই। আজকাল তো স্টুডেন্ট সমাজে দেখা যায়, স্কুল কলেজে গালাগাল ছাড়া কোনো কথাই বলে না ছেলেমেয়ে। না না, এটা সকলের কাছে প্রার্থনা, কথার মধ্যে গালাগালকে টেনো না, কথার মধ্যে হরি গুণগান গাও। হরি কথা কও, হরি গুণ গাও, হরি নামে রসে সদা মত্ত হও। যদি বলতেই হয় ভগবানের কথা বলো। শ্রীমান মহাপ্রভু শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদকে কেন্দ্র করে জগৎকে বললেন, শোনো, গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পরিবে। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, গ্রাম্য কথা না বলিবে আর গ্রাম্য কথা না শুনিবে। গ্রাম্য কথা মানে কি? যে কথার মধ্যে ভগবানের রূপ, ভগবানের লীলা, ভগবানের নাম, ভগবানের ধাম তার লেশ মাত্র নেই, সেই কথা হলো গ্রাম্য কথা। কথা বলো, কিন্তু সেই কথার মধ্যে যেন গৌর গোবিন্দের নাম থাকে, তার ধাম থাকে, তার লীলা থাকে, তার কথাই থাকে। শৌচম শব্দের অর্থ দেহ, মন এবং বাক্যের সুচিতা। আমরা আমাদের এই দেহ মনকে সুচিতা করবার জন্য একটি মন্ত্র পাঠ করি, আপনারা অনেকেই জানেন সেই মন্ত্রটি। নাম অপবিত্র পবিত্রবা, সর্বাবস্থানগতোপি বা, यस्मरेत पुंडरीकाक्षं स बाह्यो अभ्यन्तरो शुचिः। আচ্ছা, এই মন্ত্রের অর্থ কি? নমঃ অপবিত্র পবিত্র বা, সর্বাবস্থানগতোপি বা, আমি যে স্থানেই থাকি না কেন, আমার এই দেহ মন প্রাণ যে অপবিত্র, এই দেহ মন প্রাণ এই মুহূর্তে পবিত্র হয়ে যাবে। কোন প্রকারে? ইয়াসমরেত পুণ্ডরিকাক্ষম, যে মুহূর্তে পুণ্ডরিকাক্ষ ভগবান গোবিন্দের নাম গুণাগুণ কীর্তন করবে, ভগবানের নাম উচ্চারণ করবে, ওই মুহূর্তে শুধু তোমার দেহই পবিত্র হবে না, তোমার হৃদয়টাও পবিত্র হবে। অভ্যন্তর, দেহের ভেতর এবং দেহ দুটোই পবিত্র হয়ে যায়। কিসের দ্বারা? ভগবানের নাম উচ্চারণের দ্বারা। গঙ্গায় স্নান করলে হয়তো দেহ পবিত্র হয়, মন তো হয় না। মন তো তখন পবিত্র হয় যখন এই মন দ্বারা মন মোহনের গুণকীর্তন করা হয়। তাই ভগবানের নাম স্মরণ করুন, ভগবানের গুণকীর্তন করুন, এটাই দেহ মন বাক্যের সুচিতা, সেই মানব। মনুষ্যত্বের অন্তিম পয়েন্ট হলো সংযম। সংযম মানে কি? ইন্দ্রিয় এবং
কামনা বাসনার উপর নিয়ন্ত্রণ রাখার নাম হলো সংযম। আমাদের কতগুলি ইন্দ্রিয় আছে? আমাদের প্রত্যেকের শরীরে 11টি ইন্দ্রিয় আছে। 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, আর একটি অন্তন্দ্রিয়। 5টি কর্মেন্দ্রিয়ের নাম বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ। আর চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এই 5টি জ্ঞানেন্দ্রিয়। আর অন্তন্দ্রিয় যে মন, সেটা আমাদের অন্তর। এই 11টি ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা, কন্ট্রোল রাখা নামই হলো সংযম। গার্হস্থ জীবন শুরু হতো প্রথমে ব্রহ্মচর্য জীবনকে পালন করে। 4টি আশ্রম আছে না? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। দেখুন, এখন এই ব্রহ্মচর্যটা উঠে গেছে, বানপ্রস্থ সন্ন্যাসও উঠে গেছে, শুধু একটা পড়ে আছে গার্হস্থ ধর্ম। মানে শুধু বিবাহ করো, সংসারে ভোগ করো, ইত্যাদি ইত্যাদি। যে ব্রহ্মচর্য পালন করে না, তার গার্হস্থ জীবন কি করে মধুর হবে? যে নিজের ইন্দ্রিয়ের উপর সংযম রাখতে পারে না, যে নিজের ইন্দ্রিয়কে দমন করতে পারে না, তার গার্হস্থ জীবন কোন প্রকারে মধুময় হবে? হওয়া তো সম্ভব নয়। অর্থাৎ ব্রহ্মচর্য পালন করার অর্থ সংযমকে পালন করা। আমাদের মন ইন্দ্রিয়, আমাদের দেহের ইন্দ্রিয়গুলি, সমস্ত ইন্দ্রিয়, উপস্থ আদি সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখার নাম হলো সংযম। যে এই প্রকার নিজের ইন্দ্রিয়গুলিকে বশে রাখতে পারে, সংযমে রাখতে পারে, সেই মানুষ। কিন্তু দেখুন, আজকালের সংযমের বড় অভাব। শ্রীমদ্ ভাগবতে বর্ণন করেছেন, কেউ যদি অসংযমী হয়ে অবৈধ সঙ্গ করে এবং কেউ যদি রেত বীর্য পান করায় রমণীক স্ত্রীকে, তবে মৃত্যুর পর সেই পাপিষ্ঠ লালাভক্ষ নামক নরকে যায়, সেখানে সে কষ্ট ভোগ করে। আর এই লালাভক্ষ নামক যে নরক, এখানে রেত বা বীর্যের নদী প্রবাহিত হচ্ছে, ওই নোংরা বস্তু প্রবাহিত হচ্ছে। আর সেই সমস্ত দুর্বিনীত অসংযমী ব্যক্তিকে এই নদীতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। সেই দুর্গন্ধ নোংরার মধ্যে সে জ্বলে পড়ে তার দেহ ছারখার হয়ে যায়। তার খিদে পেলে তার খাবার কিছু থাকে না, ওই নোংরাই তাকে ভক্ষণ করতে হয়। অর্থাৎ আমি আপনি কি কর্ম করছি, এই কর্ম ঠিক যেমনটা আমরা জেরক্স করলে অবিকল তারই প্রতিচ্ছবি পাওয়া যায়, ঠিক যেমনটা আয়নার সামনে দাঁড়ালে ঠিক নিজেকেই দেখা যায়, ঠিক সেই প্রকার আমার আপনার কর্ম জেরক্স কপির মতো এই প্রকার ভগবানের কাছে এক কপি চলে গেছে। আমি আপনি যেমন কর্ম করব, জীবনের অন্তিম দিনে সেই প্রকারই শাস্তি বা ফল লাভ করব। তাই সাধু তো তিনি হবেন যিনি আগে সৎ মানুষ হবেন। সাধু হওয়া অনেক পরের কথা। আগে যদি আমরা সৎ মানুষ হতে পারি, আমাদের মধ্যে যদি মানবতার এই 5টি বৈশিষ্ট্য প্রবেশ করে, তবে যদি মানুষ হতে পারি, তবে একদিন না একদিন আমরা সত্যি সাধু হবই। সৎ মানুষই সৎ সাধু। তাই আমরা মানুষ, আমরা যে যাই ধর্ম বলি না কেন, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, বৌদ্ধ ধর্ম, যে যাই ধর্ম পালন করি না কেন, সবার আগে আমরা মানুষ। আমাদের ধর্ম মানবতা, আমাদের ধর্ম মনুষ্যত্ব। একটা পশু যদি তার ধর্মকে সে যদি ত্যাগ করতে না পারে, তোমরা আমরা মানুষ হয়ে কেন আমরা মানবতা ধর্মকে ত্যাগ করি? মানবতা অর্জন করতে হয়।
যেদিন আমরা মানবতা অর্জন করে সৎ পথে চলতে পারবো, সেদিন আমরা মানব শরীর লাভ করে বলতে পারবো আমার এই দেহ ধারণ করা ধন্য হয়েছে, আমার মধ্যে মনুষ্যত্ব আছে, আমার মধ্যে মানবতা আছে, তাই আমি মানুষ। সকলের কাছে প্রার্থনা, সকলের জন্য আমরা মানুষের মতো মানুষ হতে পারি, আমাদের মধ্যে যেন মানবতা ধর্মটা প্রবেশ করে। আজ এই সংসারে মানবতার বড় অভাব, তাই আজ ব্যাসপীঠ থেকে মানবতার কথা মানুষকে স্মরণ করিয়ে দিতে হচ্ছে। তুমি পশুর মতো আচরণ করো না, তুমি পশু নও, তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেরা জীব, তুমি মানুষ। ভগবান তোমাকে স্পেশাল ভাবে পাঠিয়েছেন, তোমার বিচার বুদ্ধি দিয়েছেন, বলবার ক্ষমতা দিয়েছেন, অন্য জীবকে ভগবান দেননি। তাই তুমি মানুষ যখন হয়েছো, মানুষের মতো মানুষ হও, মানবতা ধর্মকে পালন করো, মানবতাকে প্রকাশ করো, তবেই তুমি মানুষ, তবেই তোমার মানবতা ধর্মের জয়ধ্বনি হবে আকাশে বাতাসে।